আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হোপফুলি আমরা আরেকটু ডিফিকাল্ট এবং আরেকটু ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। আমি প্রবলেম স্টেটমেন্টটা বলি। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের কাছে একটা লুপ আছে। লুপের রেডিয়াস হচ্ছে ধরে নিই আর, লুপ রেডিয়াস ইজ আর, লুপ রেডিয়াস হচ্ছে আর, এবং লুপটা অনেক ছোট। এই লুপটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হয় এবং কারেন্ট ফ্লোটা যে কোনো একটা ডাইরেকশনে হয়, ডাইরেকশনটা নেসেসারি না। আমরা এই প্রবলেমে কোনো ধরনের ডাইরেকশন নিয়ে আলোচনা করব না। তো এই প্রবলেমে যে লুপটা আছে সেই লুপের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হয়। এই কারেন্ট ফ্লোটার মান হচ্ছে আই, এবং এই কারেন্ট ফ্লোটা একটা ছোট সেল দ্বারা কন্ট্রোল করা হয়, এবং এই সেলটা আমরা প্রবলেমে কনসিডার করা মানে কোনো দরকার নেই। এখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হইলো, এবং ম্যাগনেটিক ফিল্ডটা এক্স ডাইরেকশনে পয়েন্ট করে। আমাদের কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী এটা হচ্ছে এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন, এবং এক্স ডাইরেকশনের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই ফর্মের। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ফর্মের, এবং এই ম্যাগনেটিক ফিল্ড বি হচ্ছে এক্সের ফাংশন, এবং এমনভাবে এক্সের ফাংশন যে এই ম্যাগনেটিক ফিল্ডটার ইকুয়েশনটা হচ্ছে অ্যালফা অথবা এ, আমি দুটো ইন্টারচেঞ্জবলি ইউজ করলাম, অ্যালফা ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। অ্যান্ড এক্স হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, এক্স ডাইরেকশনে যে কোঅর্ডিনেট, এবং এন হচ্ছে যে কোনো একটা নোন কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের ভ্যালু আমরা জানি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এই লুপটাকে রাখবো, এবং এই লুপটা অনেক ছোট। যদি এই লুপটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, এবং যদি লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হয় বি নট, তাহলে বলতে হবে এই লুপটার মধ্যে দিয়ে এই লুপের উপর কতটুকু ফোর্স কাজ করে, ইন টোটাল এই লুপের উপর ফোর্স কত। সহজ করে বলতে গেলে একটা স্মল লুপ অফ রেডিয়াস আর যদি ম্যাগনেটিক ফিল্ড বি অফ এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা বাই এক্স টু দি পাওয়ার এন ফর্মের একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি এরকম ছোটো একটা লুপ রাখা হয়, তাহলে টোটাল ফোর্স কত। এবং এখানে আর খুব নেসেসারি কোনো ইনফরমেশন আমাদের অ্যাসিউম করতে হবে না, আমাদেরকে বের করতে হবে টোটাল ফোর্সটা কত। এবং এটা আমাদের আগের প্রবলেমগুলোর চাইতে এটা আরেকটু থট ইন্ট্রিগিং। আশা করি তোমরা এখানে পজ করতে পারো, এবং পজ করার পর আমি এটা সলিউশনটা দিব। ওকে, সো আমি সলিউশনটা স্টার্ট করি। সো সলিউশনের ফার্স্ট অফ অল লজিকগুলো কী কী, প্রবলেম তো দেওয়া হলো, প্রবলেমের অবশ্যই একটা লজিক থাকে যেভাবে আমরা প্রবলেমটাকে ইনিশিয়ালি অ্যাপ্রোচ করবো, বিকজ র্যান্ডমলি তো একটা প্রবলেমকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করবো না। তাই ইনিশিয়ালি আমরা কী দেখতেছি, এখানে আমাদের এই লুপের উপর দিয়ে অবশ্যই একটা ফোর্স যাবে। তো ফোর্সটা কী ফর্মের, আমরা জানি ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়াল টু আইএলবি যদি কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ড যদি 90 ডিগ্রি ফলো করে, 90 ডিগ্রি যদি তৈরি হয় দুজনের মধ্যে, তাহলে আমরা বলতে পারি ইকুয়েশনটা আসলে ফিজিবল, আইএলবি। তোমার যদি বিরক্ত লাগে সমস্যা নাই, আমরা এটাকে ভেক্টরাল ফর্মেও লিখতে পারি, এফ ভেক্টর ইজ ইকুয়াল টু আই এল ভেক্টর। এল ভেক্টর হচ্ছে আমাদের লুপের মধ্যে যে কোনো পয়েন্টের কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন, এবং বি ভেক্টর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর। ওকে, এবং ফোর্সটার এল আই আমরা সবই কম বেশি জানি, আমাদেরকে এই ইকুয়েশনটা বের করতে হবে। এখন এই ফোর্সটা কখন কাজ করবে, এই ফোর্সটা কাজ করবে যদি ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ফ্লো মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ভেক্টর সেটা কারেন্টের সাথে 90 ডিগ্রি তৈরি করবে। একটা ইনটিউশন। ওকে, এটা এভাবে চিন্তা করা নেসেসারি না, বাট আমি আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালের ম্যাটেরিয়াল অনুযায়ী এগোনোর চেষ্টা করতেছি। সো ধরো কি এই যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, এটা আসতেছে আমাদের পেজের দিকে। সো এটা 3 ডাইমেনশনালি আঁকতে গেলে এইদিকে কারেন্ট ফ্লোটা আসতেছে, ম্যাগনেটিক ফিল্ড যদি এদিকে পয়েন্ট করে, ম্যাগনেটিক ফিল্ড বি যদি এদিকে পয়েন্ট করে, তাহলে আমরা একটা ফোর্স পাবো। এবং ফোর্সটা কত, ফোর্সটা হবে আই এল ক্রস বি। সো এল ভেক্টর হচ্ছে, ধরো গিয়ে এইটা হচ্ছে এল ভেক্টর, বি ভেক্টর, দুইটাকে ক্রস যদি করে দেওয়া হয় এল থেকে বি পর্যন্ত, রাইট হ্যান্ড রুল ইউজ করলে আমরা পাচ্ছি যে ফোর্সটা আসবে নিচের দিকে। এবং ফোর্সটা তখনই আসবে যদি ফিল্ডের যেই মানে ফিল্ড যেগুলো আছে ওই ফিল্ডগুলা ওয়ারের উপর পারপেন্ডিকুলার থাকবে। যেমন কি এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি কারেন্ট ফ্লোয়ের সাথে পয়েন্ট করে, তাহলে কিন্তু আমাদের আসলে মানে ফোর্সটা আসলে জিরো আসবে। বাট ম্যাগনেটিক ফিল্ড যদি
রেডিয়ালি আউটওয়ার্ড পয়েন্ট করে অথবা রেডিয়ালি ইনওয়ার্ড পয়েন্ট করে, তাহলে কিন্তু আমরা একটা ফোর্স পাবো, এবং এই ফোর্সটাই কিন্তু লুপের উপর কাজ করবে। প্রত্যেকটা ছোট পয়েন্টের ফোর্সটা আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে টোটাল ফোর্সটা কত। প্রত্যেকটা ছোট ছোট ফোর্স অ্যাড করে দিলে আমরা পাবো নেট ফোর্সটা কত। সো ফার্স্ট অফ অল ইন্টুইশন থেকে তুমি বলতে পারো যে রেডিয়াল ফিল্ডগুলোকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে, যে রেডিয়াল ফিল্ডগুলো কোথায়। আমি জাস্ট ইকুয়েশনটা এক সাইড দিয়ে রাখবো, আদারওয়াইজ ইটস নট নেসেসারি। যাই হোক, সো লুপের উপর পারপেন্ডিকুলার হলেই ফোর্সটা কাজ করবে। এখন এই লুপটাকে সাইড দিয়ে দেখতে কীরকম, যদি সাইড থেকে লুপটাকে দেখি তাহলে লুপটা আসবে এরকম। কারেন্ট ফ্লো ধরো কি আমাদের পেজের দিকে আসতেছে এইভাবে, আর যাচ্ছে এইভাবে। এটা জাস্ট একটা অ্যাসাম্পশন, এটা জাস্ট এমনি। এখন ম্যাগনেটিক ফিল্ড ধরো কি এইভাবে পয়েন্ট করে, এবং আমাদের আগের ডায়াগ্রামে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আঁকছিলাম তখন এটার সাথে কিন্তু আসলে কনসিস্টেন্ট, বিকজ এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে পয়েন্ট করে ভেক্টরালি। সো ম্যাগনেটিক ফিল্ডটা যদি নিচের দিকে পয়েন্ট করে, এই ম্যাগনেটিক ফিল্ডের দুইটা রেজাল্টেন্ট থাকবে। একটা ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট করবে এইদিকে, আর একটা ম্যাগনেটিক ফিল্ড পয়েন্ট করবে নিচের দিকে। এখন এটার কারণে একটা ফোর্স থাকবে, একটা রেডিয়াল, এই রেডিয়াল মানে কি বলতে চাই আমি, মানে রেডিয়াল ডাইরেকশন এবং একটা ফোর্স থাকবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে যেটা আসলে ফোর্স তৈরি করবে। ওকে, আমি এটা ক্লিয়ার করি। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে যে আসলে লুপের মধ্যে দিয়ে ফ্লাক্সটা কতটুকু। এই লুপের মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটার একটা বিহেভিয়ার আছে। আমি বিহেভিয়ারটা আলাদা করে বলি। ওকে, আমি এটা এইভাবে তৈরি করি। আমি আসলে আরও আগায় যেতে চাইছিলাম, বাট এরকম করলে কতগুলা জিনিস লুজ থেকে যায়, তো আমি এটা ফলো করব না। সো ধরো কি এটা হচ্ছে আমাদের লুপ, এই লুপটা অনেক চিকন, সত্যি অনেক চিকন। আমরা লুপের থিকনেসটা, এটা হচ্ছে লুপটাকে যদি আমরা সাইড ওয়েজ দেখি, ওকে, লুপটা হচ্ছে 3 ডাইমেনশনাল, বাট আমরা এটাকে সাইড ওয়েজ দেখতেছি। যেমন কি লুপ, এই 3 ডাইমেনশনাল লুপটাকে আমরা আসলে সাইড থেকে দেখতেছি, তাহলে এটাকে আমরা বলি ধরো ডেল্টা এক্স। ডেল্টা এক্স দিয়ে আমি থিকনেস বোঝাতে চাচ্ছি। তো এখন ম্যাগনেটিক ফিল্ড এখানে দুইভাবে আসবে। এক ধরনের ম্যাগনেটিক ফিল্ড আসবে, এইভাবে আসবে, আর কিছুটা ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকবে এরকম, বিকজ নেট ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডটা আসলে আসতেছে মানে একটা অ্যাঙ্গেল তৈরি করে। সো এটার দুইটা কম্পোনেন্ট আছে। এখন খেয়াল করো, উপরেও কিন্তু ঠিক একইভাবে কম্পোনেন্ট থাকবে, তো উপরেও ঠিক সিমেট্রিক্যালি একই সিস্টেম থাকবে। এবং কারেন্ট ফ্লোটা ধরো কি আমাদের এই লুপ বরাবর নিচের দিকে আসতেছে। তো যদি খেয়াল করো, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, এটা হচ্ছে কারেন্ট ফ্লো আই, তাহলে দুইটা ফোর্স থাকবে। একটা হবে এই এক্স ডাইরেকশনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য, একটা হবে ওয়াই ডাইরেকশনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আমি কোঅর্ডিনেটটা আবার রাখি যাতে ভুলে না যাই আমরা। ওকে, সো এক্স ডাইরেকশনাল ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফোর্সটা কীরকম, তো একটা আই ভেক্টর যেটা এটা আমাদের দিকে আসতেছে, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা ডান দিকেই পয়েন্ট করতেছে, তাহলে ফোর্সটা হবে, আমরা রেড কালার ভেক্টর দিয়ে আঁকি। আমি যদি ক্রস প্রোডাক্ট নেওয়া হয়, এফ ইজ ইকুয়াল টু আই এল বি, যেটা এটা ক্রস প্রোডাক্টটা যদি নিই, তাহলে আসতেছে গিয়ে আই থেকে বি পর্যন্ত একটা ভেক্টর যদি ড্র করা হয়, তাহলে ভেক্টরের যে ফোর্স ভেক্টরটা সেটা আসবে উপরের দিকে। সো এক্সের কারণে যে ফোর্স ভেক্টর সেটা পয়েন্ট করবে ওয়াই ডাইরেকশনে, এবং নিচের যেটা এটাও কিন্তু সিমেট্রিক, বিকজ এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এই যে ওটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড কারেন্টটা আমাদের পেজের ভিতরের দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা এক্স ডাইরেকশনে পয়েন্ট করতেছে। যদি তুমি ক্রস প্রোডাক্ট নাও, এফ ইজ ইকুয়াল টু আই এল বি, দেন ফোর্সটা আসবে নিচের দিকে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল হ্যাভ দ্য টু ফোর্সেস ক্যান্সেল আউট ইচ আদার। এই রেড ফোর্সটা নিজের অপোজিট সাইডের ফোর্সটাকে জিরো করে দিবে, সো টোটাল ফোর্সটা জিরো থাকবে। কিন্তু যে ম্যাগনেটিক ফিল্ডটা আসলে রেডিয়ালি পয়েন্ট করে বা ওয়াই ডাইরেকশনে পয়েন্ট করে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ফোর্স অ্যাপ্লাই করবে অন্যদিকে। যদি ইয়াটা দেখা হয়, কারেন্ট ফ্লো যদি দেখো আমাদের দিকে আসতেছে, তাহলে ফোর্সটা আসবে এই দিকে। যদি আমরা ক্রস প্রোডাক্ট নিই, দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে বি ওয়াই আর একটা হচ্ছে বি এক্স, এটা আমার আগে লেখা উচিত ছিল, আই এম সরি ফর দ্যাট, বাট হোপফুলি দ্যাট শুড মেক সেন্স। একটা বি ওয়াই কম্পোনেন্ট আর একটা বি এক্স কম্পোনেন্ট। সো
এখন কারেন্ট ফ্লোটা আমাদের দিকে আসতেছে, বলছিলাম লুপটার নিচের দিকে কারেন্ট ফ্লোটা এইভাবে হচ্ছে। এখন bx এবং এই কারেন্ট ফ্লো যে ডাইরেক্ট ভেক্টরটা, সেই ভেক্টরটার যদি আমরা লুপ করি তাহলে ফোর্সটা আসবে by এবং কারেন্ট i এর যে মানে ক্রস প্রোডাক্ট সেটা আসবে, আমি আমার হাতটা ঘুরাই, i থেকে b পর্যন্ত, i ভেক্টর আমাদের দিকে পয়েন্ট করে i থেকে b ভেক্টর পর্যন্ত, ফোর্সটা পয়েন্ট করবে ইয়েস এই রেড ভেক্টর অনুযায়ী, আমি ঠিক আঁকছিলাম, আমি ভাবছিলাম ভুল আঁকছি, আচ্ছা যাই হোক। সো ফোর্সটা পয়েন্ট করবে এইদিকে, ঠিক এখানেও একইটাই হবে। এখানে কারেন্ট ফ্লোটা ভিতরের দিকে যাচ্ছে যেহেতু এটা লুপ করতেছে, এবং ম্যাগনেটিক ফিল্ডটাও নিচের দিকে, তাই কনসিকুয়েন্টলি এই লুপের ক্রস প্রোডাক্টটা এদিকেই পয়েন্ট করবে। সো টোটাল ফোর্সটা কিন্তু আসলে অ্যাক্ট করতেছে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে, যদি কারেন্ট ফ্লো হয় এইভাবে যদি কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো যদি অপোজিট সাইডে হইতো তাহলে ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে হইতো, বাট এখন যেহেতু কারেন্ট ফ্লো অন্যদিকে তাই এটা ওরকম হবে না। সো ফোর্সটা হবে পিছনের দিকে, এবং এটা লেন্স ল ফলো করে, যদিও লেন্স ল খুব নেসেসারি কিছু না, তোমরা এটা বাইরের যদি অ্যাপেন্ডিক্স থেকে জানা থাকে আর কি। সো হোয়াট এভার, সো ফোর্স, আমাদের ফোর্সের ডাইরেকশনটা আমরা তাও বের করলাম ফর ইনটুইশন, বাট একটা ফোর্স থাকবে। এখন এই ফোর্সটা আমরা কেমনে বের করব? দেখো এই ফোর্সটা যদি নন জিরো হতে হয়, দেখো ফোর্স যেটা এক্স ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু আমরা কোনো ধরনের ফোর্স পাচ্ছি না, ওই ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে, বাট যে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড থাকে ওই রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিন্তু আমরা একটা ফোর্স পাবো। এখন আমাদেরকে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড খুঁজতে হবে। রেডিয়াল দিয়ে আমি এক্স্যাক্টলি বোঝাচ্ছি যে এমন ম্যাগনেটিক ফিল্ড যেটা লুপের সাথে রেডিয়ালি পয়েন্ট করে। আমার ছবিটা এইভাবে আঁকা উচিত, দেখো এই লুপটা, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকতে পারে আর একটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকতে পারে, আমরা খুঁজবো যেটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকে, এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের খুঁজে বের করতে হবে। আমি সব মুছে দিই আগে। এখন একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা হলো এই ম্যাগনেটিক ফিল্ড বি অফ এক্স ইকুয়াল টু অ্যালফা এক্স টু দি পাওয়ার এন, এইটা কি এই ধরনের রেডিয়াল ফর্ম ফিল আপ করে? এটা আমাদেরকে বের করতে হবে। তো এই বি অফ এক্স এটা হচ্ছে এক্সের ফাংশন অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ড লেখা হয়েছে, বাট এটা থেকে কি আমরা রেডিয়াল ফিল্ডটা বের করতে পারি? এটা দিয়ে কি কোনো রেডিয়াল ফিল্ড বের করা যাবে? দেখো ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে এরকম, এটা ডায়াগ্রামে দেয়া থাকবে। ম্যাগনেটিক ডায়াগ্রামে না দেওয়া থাকলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসিকুয়েন্স হচ্ছে যে এই যে ধরনের ম্যাগনেটিক ফিল্ড ইকুয়েশনের ফর্ম যে এরকম কার্ভড হবে, এটাও কিন্তু একটা ইনটিউশনের অংশ, এটা তোমরা মনে রাখতে পারো একটা আইডিয়া হিসেবে। যাই হোক, সো ম্যাগনেটিক ফিল্ডে এরকম আউটওয়ার্ড পয়েন্ট করবে, সো কিছুটা ভেক্টর এক্স ডাইরেকশনে পয়েন্ট করবে, কিছুটা ভেক্টর পয়েন্ট করবে ওয়াই ডাইরেকশনে। সো এই জিনিসটা সহজ করে করার জন্য মেথডটা হচ্ছে যে আমরা একটা থিন ডিস্ক কল্পনা করব, যেটা হচ্ছে আমাদের লুপ। ওকে, এটা হচ্ছে আমাদের লুপ, রেড কালার আঁকলাম কেন, থিঙ্ক ইয়েলো কালার ইজ বেটার। ওকে, সো আমাদের লুপটা হবে এটা, এটা আমাদের থিন লুপ। ওকে, আমি জানি না এটা ভালো হয়েছে কিনা, এটা আমাদের লুপ, এটা একটা সাইড, এটা একটা রিং ফর্ম করে, আমি এটা এইভাবে আঁকতে চাইনি, যাই হোক একটা ভালো ডায়াগ্রাম এসেনশিয়াল, বাট এরকম না, যাই হোক। ওকে ফাইন, আই থিঙ্ক ইটস ফাইন। আমার মনে হয় এটাই এনাফ, একটা বাউন্ডারি আউটলাইন দেওয়াটাই এনাফ, আর কিছু করা নেসেসারি না। এখন এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক লুপ, যেটা ছিল আমাদের সেন্টারের ছোট্ট লুপের যে থিকনেস সেটা আমরা বলবো হইলো গিয়ে ডেল্টা এক্স, এটা অনেক কম। এবং গাউসেস ল ইউজ করে আমরা কি বলতে পারি? গাউসেস ল দিয়ে আমরা বলতে পারি যে যতটুকু ম্যাগনেটিক ফিল্ড এই ম্যাগনেটিক ফ্লাক্স এই লুপে এন্টার করবে, ঠিক ততটুকুই ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়ে যাবে, বিকজ গাউসেস ল ফর ম্যাগনেটিজম বলে যে বি ডট ডিএ, যেটা হচ্ছে জাস্ট ফ্লাক্স, টোটাল ফ্লাক্স অ্যারাউন্ড এ ক্লোজড সারফেস ইজ ইকুয়াল টু জিরো, মানে কোনো ম্যাগনেটিক মনোপোল নাই, মানে ম্যাগনেটিক ফিল্ড যেটা আসবে সেটা বের হয়ে যাবে। সো এটা দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড আসবে সে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যাবে, ব্লু কালার ম্যাগনেটিক ফিল্ড যদি আসে সবই বের হয়ে যাবে, টোটাল কোনো নেট ম্যাগনেটিক মনোপোল থাকবে না, যেসব ম্যাগনেটিক ফিল্ড আসবে ঠিক সবগুলো ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যাবে। তো কতটুকু ম্যাগনেটিক ফিল্ড ঢুকতেছে,
আমরা এই ডাইরেকশনটাই এক্স বলি, এবং যেহেতু থিকনেস হচ্ছে ডেল্টা এক্স, তাহলে আমরা এই আদার সাইডটাকে বলতে পারি ডেল্টা এক্স প্লাস এক্স, যেহেতু এটা একটু আগে। ঠিক আছে, তাহলে কিছুটা ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ঢুকবে বাম দিক থেকে ডান দিকের ভিতরে, আর কিছুটা ফ্লাক্স ডান দিক দিয়ে বের হয়ে যাবে। ওকে, আমার ডায়াগ্রামটা সুন্দর হয় নাই, তোমরা চাইলে একটা লুপ ভালো করে এঁকে নিতে পারো খাতায়, যাই হোক। বাট কিছুটা ম্যাগনেটিক ফিল্ড ডান দিক দিয়ে ঢুকবে, কিছুটা বাম দিক দিয়ে বের হবে, অথবা ভাইস ভার্সা। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু রেডিয়াল কম্পোনেন্ট আছে, এটা ভুলে গেলে চলবে না। এবং এই ম্যাগনেটিক ফিল্ডের রেডিয়াল কম্পোনেন্টটা বের হবে আমাদের এই সাইড দিয়ে, এই উপরের লেভেল মানে সাইডগুলা দিয়ে বের হবে। তো লং থিং শর্ট, আমরা টোটাল ফ্লাক্স হবে 0। এখন ফ্লাক্সটা আমরা কিভাবে লিখতে পারি? ফ্লাক্স হচ্ছে খুব সহজে, ফ্লাক্স হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড এবং এরিয়া। যদি ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট হয়, তাহলে উপরের ইন্টিগ্রালটা আমাদেরকে বলে যে ফ্লাক্স ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ড টাইমস এরিয়া। এবং ম্যাগনেটিক ফিল্ড টাইমস এরিয়া, আর আমাদের লুপটা যেহেতু অনেক ছোট কনসিডার করা হয়েছে, তাই এই লুপের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটাও কিন্তু প্রায় কনস্ট্যান্ট থাকে। এবং সে কারণে আমরা লিখতে পারি, একটা ইকুয়েশন লিখতে পারবো, যে টোটাল ফ্লাক্সের ইকুয়েশনটা আমরা লিখতে পারবো। টোটাল ফ্লাক্সের ইকুয়েশনটা হবে, তো বাম দিক দিয়ে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড আছে, বাম দিকে ধরো ম্যাগনেটিক ফিল্ড আছে বি অফ এক্স। ওকে, বি অফ এক্স ম্যাগনেটিক ফিল্ড আছে বাম দিকে, এবং বাম দিকের ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা প্রায় কনস্ট্যান্ট ধরবো, বিকজ এটা অনেক ছোট্ট একটা লুপ। ওকে, আমার বাম দিক দিয়ে আমি বোঝাচ্ছি লেফট সাইড। ওকে, লেফট সাইড, তো লেফট সাইড, তো এই লেফট সাইডে, এবং এটার এরিয়া কি, লেফট সাইডের এরিয়া কি, লেফট সাইডের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার্ড, যেটা হলো আমাদের আর হচ্ছে রেডিয়াস। এবং এটা হচ্ছে ফ্লাক্স কতটুকু ঢুকতেছে, কতটুকু ফ্লাক্স বের হচ্ছে। ফ্লাক্স যেটা বের হচ্ছে সেটা বের হচ্ছে সেই এক্স প্লাস ডেল্টা এক্স কোঅর্ডিনেট থেকে। এখানে আমি একটা ভুল করছি, ডেল্টা এক্স লিখে ফেলছি, এটা হবে না, এটা হবে এক্স। ওকে, সো ডান দিক থেকে কীরকম বের হবে, ডান দিক থেকে যেহেতু বের হচ্ছে, আমাদের একটা নেগেটিভ সাইন দিতে হবে, এবং সেটা হবে বি অফ এক্স প্লাস ডি এক্স ডেল্টা এক্স, সরি আমার ডেল্টাটা অনেক বিশ্রী হয়েছে, যাই হোক, বি অফ ডেল্টা এক্স পাই আর স্কোয়ার, সেম থিং। কিন্তু কিছুটা ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু রেডিয়ালি বের হয়ে যাচ্ছে, মানে সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে। কিছুটা ম্যাগনেটিক ফিল্ড বাউন্ডারি দিয়ে বের হয়ে যাচ্ছে, ওই ম্যাগনেটিক ফিল্ডগুলোকে আমাদের কনসিডার করতে হবে। এবং ওগুলোকে যদি কনসিডারেশনে নিই, এটা আমি গ্রিন কালার দিয়ে রেডিয়াল বুঝাবো, বাম দিক দিয়েও কিছুটা ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে রেডিয়াল কম্পোনেন্ট দ্বারা। সো এটাকে আমাদের লিখতে হবে মাইনাস রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড বি আর, বি রেডিয়াল, টাইমস 2 পাই আর dx, আর ডেল্টা এক্স। অ্যান্ড 2 পাই আর ডেল্টা এক্স এর মানে কি? দেখো, আমাদের এই যে লুপটা আছে, এটার সারকমফারেন্স হচ্ছে 2 পাই আর। সারকমফারেন্স মানে হলো একটা সার্কেলের, তোমার কাছে যদি একটা বৃত্ত থাকে, বৃত্তের চারপাশের মানে দৈর্ঘ্যটা কি, মানে ধরো কি তুমি একটা সুতা নিয়ে একটা বৃত্ত বানালা, তাহলে রেডিয়াস যদি আর হয়, তাহলে ওই সুতার দৈর্ঘ্য কত, এরকম আর কি, 2 পাই আর। তো 2 পাই আর হচ্ছে এটার সারকমফারেন্স। এবং সারকমফারেন্স যেহেতু ওই সিলিন্ডারের যে সাইডের যে এরিয়া, এটা যেহেতু একটা ছোট্ট সিলিন্ডার, এটা যে সাইড সেটা হচ্ছে ডি ডেল্টা এক্স, তাই এটার যে সিলিন্ডার যে সাইড, সেটার সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর ডেল্টা এক্স, এবং 2 পাই আর ডেল্টা এক্স টাইমস রেডিয়াল ফিল্ড হচ্ছে সাইড দিয়ে কতটুকু ম্যাগনেটিক ফ্লাক্স বের হয়ে যাচ্ছে সেইটা। এবং টোটাল ফ্লাক্স কিন্তু শূন্য, যতটুকু ঢুকতেছে ততটুকুই বের হয়ে যাচ্ছে, তাই আমরা বলতে পারি টোটাল ফ্লাক্স হচ্ছে শূন্য। পুরা মানে যতটুকু ঢুকলো তার থেকে কতটুকু বের হইলো সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে থাকবে শূন্য। তাহলে এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন তৈরি হয়ে গেছে, এবং এই ইকুয়েশনটাই খুবই ভালো মতো ইউজ করা যায়। আমরা এখানে এই হাবিজাবিগুলো মুছে দিব, এখন আমরা জাস্ট ম্যাথ করব, চোখ বন্ধ করে ম্যাথ করব এখানে। তো ম্যাথটা হলো, খেয়াল করো, আমি বেশি লেখার করবো না, বিকজ পিসিতে লেখা খুবই কঠিন একটা কাজ। যাই হোক, এখান থেকে পায়ার, তুমি যদি এটা সলভ করো, ইকুয়েশনটাকে যদি সলভ করা হয়, তাহলে তুমি পাবা, যদি ইকুয়েশনটা তুমি ঠিকমতো সলভ করো, তাহলে তুমি এটাকে একটা ফর্মে লিখতে পারবা। ইকুয়েশনটা তুমি এক সাইডে ডেল্টা এক্স আনবা, তাহলে এটাকে এইভাবে লেখা সম্ভব। কীভাবে লেখা সম্ভব সেটা লিখতে চাচ্ছি আমি। তো ইকুয়েশনটার ফর্ম হবে, তুমি যদি এটা ঠিক মতো লিখো, এই ইকুয়েশনটাকে সলভ করে লেখা যাবে যে বি
of I'm sorry for that, b of x plus delta x minus b of x divided by delta x is equal to minus 2b radial divided by r, মানে রেডিয়াস অফ দ্য সার্কেল। সো এটা খুবই নেসেসারি একটা ইকুয়েশন। আমি এখান থেকে এটা মুছে দিই, এটার দরকার নেই। এখন কথা হলো এটা কি, যদি ইকুয়েশন থেকে পায়ের স্কোয়ার ডিভাইড করে দাও, এই ফুল লাইন থেকে পায়ের স্কোয়ার ডিভাইড করে দাও এবং দেন বিআরটাকে আরেক সাইডে নিয়ে গিয়ে ডেল্টা এক্সটাকে নিচে নিয়ে আসো, তাহলে তোমার কাছে এই ইকুয়েশনটা থাকবে। এবং এই ইকুয়েশনটা আসলে কি বলতেছে দেখো, আমাদের লুপের যে লুপটা ছিল এটা অনেক ছোট এবং অনেক চিকন ছিল, তাই এই ডেল্টা এক্সটা কিন্তু অনেক ছোট। আর খেয়াল করো এখানে ম্যাগনেটিক ফিল্ডটা একটু পাশে গিয়ে কত আর আগে কত ছিল ডিভাইডেড বাই কতটুকু পরিবর্তন করলাম আমরা ডেল্টা এক্সে, এবং এটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনিশন, কতটুকু চেঞ্জ আসলো, এটা ডেরিভেটিভের ডেফিনিশন। সো ডেরিভেটিভ যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি ডি বি এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স। শুরুর দিকে এটা তোমাদের অনেক উইয়ার্ড লাগতে পারে, বাট এটা ডেফিনিশন, এটা হচ্ছে ডেফিনিশন। dbx বাই ডেল্টা dx ইজ ইকুয়াল টু মাইনাস 2br r, অ্যান্ড ডেল্টা এক্সটা অনেক ছোটো, তাই ম্যাগনেটিক ফিল্ডে যদি তুমি ছোট্ট পরিবর্তন আনো এবং ইনিশিয়াল বা শুরুতে যত ছিল তার থেকে বিয়োগ দাও, তাহলে তুমি ম্যাগনেটিক ফিল্ডের ছোট্ট চেঞ্জটা পাচ্ছ। ঠিক আছে, আমি এভাবে চেষ্টা করতেছি যাতে তুমি বুঝতে পারো। সো এটা ম্যাগনেটিক ফিল্ডের ছোট্ট চেঞ্জটা আসলে, ওকে। সেটা হচ্ছে ডেল্টা বি অ্যালং এক্স, এবং এক্স দিয়ে যদি ভাগ দিয়ে দাও সেটার মিনিংটাই হচ্ছে আসলে ডিবিএক্স ডিএক্স, ওকে। এবং এটা হচ্ছে রেডিয়াল ফিল্ড। এখন ডিবিএক্স ডিএক্সটা কি, ডিবিএক্স ডিএক্সটা এখান থেকে খুব ইজিলি বের করে নেওয়া যাবে ক্যালকুলাসের বেসিক আইডিয়া দিয়ে। তাহলে যেটা পাবো যে আমরা যদি একটা ডিফারেন্সিয়েট করি, ডিবিএক্সটাকে এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা পাবো একটা খুবই উইয়ার্ড ইকুয়েশন, যেটা হচ্ছে মাইনাস আলফা এন মাইনাস আলফা এন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। সো এখন কিন্তু তুমি এখানে আরটা এক সাইডে নিয়ে গিয়ে 2 ভাগ দিয়ে কিন্তু রেডিয়াসটা বের করে ফেলতে পারবা, মানে রেডিয়াল ফিল্ডটা বের করতে পারবা। এবং শুরুতে দেখছিলাম যে রেডিয়াল ফিল্ডটাই কিন্তু ফোর্স তৈরি করতেছে, তাই তো। এখন এটা মনে রাখো, এটা পারলে লিখে রাখো, আমি এটা রিপিট করব না বিকজ লেখাটা অনেক কষ্ট। যাই হোক, সো এটা ডিফারেন্সিয়েট করলাম, আমরা ডিফারেন্সিয়েট করে আমরা পাইলাম যে যেটা পাইলাম সেটা এখানে এসে বসাই দিলাম। তো আমরা এখান থেকে রেডিয়াল ফিল্ডের ইকুয়েশনটা বের করে ফেললাম। এবার আমরা জিনিসপত্র আস্তে আস্তে গুছাই নিতে পারবো। এখন এই আচ্ছা থাক, আমি এটা রাখি দিই, বাকি সব এলোমেলো মুছে দিই, ওকে। অলরাইট, সো এখন যেটা দাঁড়াচ্ছে আমাদের ফোর্স কত, একটা লুপের উপর ফোর্স কত, লুপের উপর টোটাল ফোর্স হবে ওইটা দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে টাইমস রেডিয়াল ফিল্ড টাইমস ওইটার দৈর্ঘ্য কত। যেহেতু প্রত্যেকটা পয়েন্টে রেডিয়াল ফিল্ডের মান একই, তাই আমরা ইন্টিগ্রেশনটা বাদ দিতে পারি। ইন্টিগ্রেশন সহ তুমি লিখতে পারো যে একটা ছোট্ট অংশের উপর একটা ছোট্ট পরিমাণ বল থাকবে এবং সেই ডিএফ এর পরিমাণ হবে ওই ছোট্ট লুপের যে ছোট্ট অংশ আছে, মানে ধরো কি এটা হচ্ছে লুপ, তো লুপের এই পয়েন্টের রেডিয়াল ফিল্ড হচ্ছে ধরো বিআর, এবং বিআর অবশ্যই একটা ধ্রুবক। এবং এখন একটা কথা হলো, মানে এই অল্প পরিমাণ যদি একটা ডিএল লেংথ নাও, ডিএল মানে অল্প পরিমাণ একটা লেংথ নাও, তাহলে সেটা দিয়ে কারেন্ট ফ্লো কত, আই এবং ডিএল টাইমস বিআর। অ্যান্ড খেয়াল করো বিআর একটা ধ্রুবক, মানে কনস্ট্যান্ট, কারেন্টও একটা কনস্ট্যান্ট, তাই তুমি যদি বোথ সাইডকে ইন্টিগ্রেট করে দাও তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাছে থাকবে টোটাল লেংথ এল, ওকে। টোটাল লেংথ এল মানে কি, লুপের দৈর্ঘ্য কত। সো লুপের দৈর্ঘ্য হচ্ছে 2πr, সো এটা গিয়ে আমি শেষে ডাইরেক্ট লিখে দিতে পারি। তুমি যদি দেখো যে জিনিসপত্র কনস্ট্যান্ট আছে, তাহলে তোমাকে আর ইন্টিগ্রেশন লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখতে পারো সিমেট্রি ইউজ করে। এখন এখানে বিআরটা কি, বিআরটা আমি এখান থেকে পাচ্ছি, আরটাকে এদিকে নিয়ে যাবো, 2টাকে নিচে নিয়ে আসবো, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আই পাই
আর স্কয়ার alpha n x to the power n plus 1. ওকে, সো ফোর্সের ভ্যালু পেয়ে গেলাম। সো ফোর্সের ভ্যালুটা পেয়ে গেছি, কিন্তু একটা সমস্যা আছে। তো টোটাল ফোর্স হচ্ছে আই পাই আর স্কোয়ার অ্যালফা এন এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। বাট এক্স মানে কি? এক্সটা কি? এক্সটা তো কি বলে নাই। বাট এক্সটা আসলে দেখা যাচ্ছে কোয়েশ্চেনে, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড মানে লুপের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি নট, তাই না? তো লুপের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি নট। তো বি নট হচ্ছে ওই লুপের মাঝখানে ম্যাগনেটিক ফিল্ড, এবং বি নট যেহেতু সেন্টারে বলা হয়েছে, এবং এই বি নট হচ্ছে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের ওই ইকুয়েশনের মধ্যে যেটা আর কি, মানে আমি যদি সহজ করে বলি, আমরা জানি যে ওই ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশনটা ছিল সেটা যখন লুপের মাঝখানে আসবো তখন এটা হবে বি নট, এবং লুপের মাঝখানের কোঅর্ডিনেটকে যদি আমরা এক্স বলি, মানে লুপের যে পজিশন সেটাকে যদি আমরা আপাতত এক্স বলি, তাহলে আসবে যে বি অফ এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা এক্স টু দি পাওয়ার এন। এখন বি নট জানি, অ্যালফাও জানি, এনও জানা আছে, ঠিক আছে? তো যেটা আসবে এই এক্সটাকে আমরা অন্য সাইডে লিখতে পারি, এবং একটা রুট ওভার নিয়ে আমরা বলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা ডিভাইডেড বাই বি নট ব্র্যাকেট 1/n। বিকজ আমরা জাস্ট সলভ করছি, এক্সের জন্য সলভ করছি, তাই আমরা ইকুয়েশনটা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু অ্যালফা বাই বি নট 1/n। এখন তুমি জাস্ট এই এক্সের মানটা এখানে এসে বসাই দিবা এবং শেষ, অঙ্ক শেষ। তাহলে তুমি অ্যাট দ্য এন্ড ফাইনালি আনসার যেটা পাবা সেটা হচ্ছে, যে আনসারটা আমাদের বাকি থাকবে সেটা হচ্ছে, আনসার যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল ফোর্স, ওকে, ফোর্স হবে, টোটাল ফোর্স হবে এন আই বি নট পাই আর স্কোয়ার্ড বি নট বাই অ্যালফা 1/n, যদি তুমি ঠিকমতো সলভ করো। সো এটাই হচ্ছে আনসার, টোটাল ফোর্স কত লুপের মধ্যে দিয়ে।